নমস্কার বন্ধুরা, তো তোমরা দেখেইছিলে দুপুরের মধ্যে সমস্ত কিছুটা রেডি করে রেখেছিলাম। আর এখন সন্ধ্যার সময় তো মা ওইদিকে সরু চাকলির পিঠেটা বানাচ্ছে। তো আমার ইচ্ছা হচ্ছে আজকে একটু ভাজা পিঠে বানাবার। সত্যি বলতে কোনো দিনও ভাজা পিঠে আমি বানাইনি, তো কাকিমাদের থেকে জেনে নিয়ে যে কীভাবে বানাতে হয়, তাই আমি একদম সাহস নিয়ে লেগে পড়েছি একটু ভাজা পিঠে বানাবার জন্য। তো এই যে গুড় দিয়ে যেভাবে বানাতে হয়, তো দেখো প্রথমবার বানাচ্ছি, হয়তো মনের মতো হবে না ঠিকই, কিন্তু আস্তে আস্তে চেষ্টা করলে সবই পারা যায়। কি বলো, একদিনে কি সবাই সব কিছুটা পারে? শিখতে হবে। তার মাও সেইভাবে কখনো ভাজা পিঠে বাড়িতে বানায়নি, এই প্রথমবারই আমি বাড়িতে বানাচ্ছি। তো যাই হোক, খাবার পর তো সকলে ভালোই বলেছিল। আর এখন দেখো মায়ের সমস্ত এদিকের কাজ মিটে যাওয়ার পর মা এখন ঠাকুরকে পুজো করছে। আর এই পিঠে যেগুলো বানানো হয়েছে সেইগুলো দিয়ে, ফল দিয়ে যা যা দিতে হয় করণীয় সেগুলো করছে। আর এখন পুজোর পর এটা বিসর্জন দেওয়া হয়। এই মানে ইতলক্ষ্মী ঠাকুরের নীতি ছিল যে রাত্রিবেলা পুজো করা যাওয়ার পর ভোরবেলা বিসর্জন দেওয়া। কিন্তু কি বলতো, এখন আর শীতকালে দেখেছি কারুরই আর ভোরবেলা কেউ উঠে আর পুজো মানে বিসর্জন দেয় না। সবাই দেখছি সন্ধ্যের পর থেকে পুজো করে এক এক করে দেখি ঘাটে শাঁখ বাজিয়ে দিয়ে যাচ্ছে। তো আমাদেরও মাকে বলি তাহলে চলো আমাদেরও দিয়ে দিই। সত্যি বলতে কি, সবাই যেটা করছে এখন দেখি আমরাও সেটাই করে নিচ্ছি। এই যে মা এখন ঘাটে ঠাকুরটাকে বিসর্জন দিতে যাচ্ছে আর আমিও সঙ্গে যাচ্ছি। তো মনটা খারাপ লাগছে, এত মানে 1 মাস ধরে বাড়িতে ঠাকুরটা ছিল, আজকে দেখো জলে চলে যাচ্ছে। কি আর করা যায়, যেটার নীতি সেটা তো করতেই হবে, তাই না? তাই যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।